কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। কোনো বিতর্কই কিন্তু বাংলাদেশের পিছু ছাড়ছে না। এখন নতুন করে তাতে সংগত হয়েছে পদ্মা পাড়ের ছুটি বিতর্ক। অর্থাৎ যে ছুটি বিতর্ক প্রথামাফিক 2025 সালের শেষ বছরে যে ছুটির তালিকা প্রকাশ হয়েছিল, সেখানে মোহাম্মদ ইউনূস সরকার সেই সময় ছুটির তালিকা থেকে ভাষা দিবসকে বাদ দিয়েছিলেন। এবারও 26-এর যে ক্যালেন্ডার বেরিয়েছে, সেখানেও ভাষা দিবসকে ক্যালেন্ডার থেকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র ভাষা দিবস নয়, সেখানে হিন্দুরা যে ছুটিগুলি পান সেই ছুটিগুলোকে একেবারে কাটছাঁট করা হয়েছে। সেখানে মহরম এবং মুসলিম সংখ্যালঘুদের জন্য যে ছুটি বরাদ্দ রয়েছে সেগুলো চালু রয়েছে। কয়েকটা জায়গাতে সেখানে কমেছে, কিন্তু হিন্দুদের যে ছুটিগুলো ছিল সেই ছুটিগুলি একেবারে বাতিল করে দেওয়া হয়েছে। যেমন দুর্গাপূজার ছুটি, যেমন লক্ষ্মী পূজার ছুটি, যেমন মহালয়ার ছুটি সহ একাধিক যে হিন্দুদের ইষ্ট দেবতার পুজো, সেই ছুটিগুলি বাতিল করে দেওয়া হয়েছে। তা নিয়ে কিন্তু ইউনূস সরকার চুপ রয়েছেন। কিন্তু ইউনূস সরকারের একজন প্রধান সচিব জানিয়েছেন যে যেহেতু বাংলাদেশে শনি এবং রবিবার ছুটি থাকে, সেই জন্যই নতুন করে এই ভাষা দিবসে ছুটি দেওয়া হয়নি। অর্থাৎ আগামী 26-এ যে ক্যালেন্ডার বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে 21শে ফেব্রুয়ারি শনিবার পড়েছে। যেহেতু বাংলাদেশে শুক্রবার এবং শনিবার জাতীয় ছুটি থাকে, সেই জন্য নতুন যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে কিন্তু ভাষা শহীদ দিবসের কোনো ঠাঁই পেল না। অর্থাৎ বঙ্গবন্ধুর স্মৃতি এতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে কার্যত মুছে গেছে এবং সেই ভাষার স্মৃতিও কিন্তু বাংলাদেশ থেকে তাহলে কি মুছে যাবে? বহু প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এ রাজ্যের বেশ কয়েকজন শিক্ষাবিদ ইউনূস সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন এবং পবিত্র সরকার বলেছেন বাংলাদেশে একটা উন্মাদের সরকার চলছে, তাই তারা এইভাবে ভাষা শহীদ দিবসকেও তারা পরিবর্তন করতে চাইছেন, সেই ছুটিকে বাতিল করতে চাইছেন। এই ভাষার জন্য আন্দোলনে মৃত্যু হয়েছিল বরকত, সালাম, রফিক এবং জাব্বারদের। তাহলে কি সেই শহীদদেরও নামকে মুছে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে? এই প্রশ্ন কিন্তু উঠছে। ইউনূস সরকার কোন পথে চলবেন? যে জামাতের কথাই কি ইউনূস সরকার নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন? ইউনূস যে বাংলাদেশের কথা বলেছিলেন, নতুন বাংলাদেশের কথা বলেছিলেন, সেই বাংলাদেশ কি ভাষা শহীদ দিবসদের ভুলে যেতে চাইছে? এবং বঙ্গবন্ধুকে একেবারে কার্যত তারা মুছে ফেলেছেন এবং ভাষা শহীদ দিবসের সঙ্গে যে বঙ্গবন্ধুর নাম জড়িয়েছিল সেটাও কার্যত মুছে ফেলল ইউনূস সরকার। আগামী দিনে আর কোন কোন পদক্ষেপ নেন? বিশেষ করে হিন্দু বিরোধিতায় এই ইউনূস সরকার যেভাবে এগিয়ে চলেছে, তাতে কি আগামী কয়েকটা দিন পরে এই বাংলাদেশে আর কোনো হিন্দু পরিবার অবশিষ্ট থাকবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।